So, এখানে আজকে আমাদের লেসন নাম্বার হচ্ছে যে 56। তো এখানে হচ্ছে যে অনুষ্ঠানে নিজেকে কিভাবে ইংরেজিতে ইন্ট্রোডিউস করবেন। সো দেখেন ফার্স্ট ওয়ানটা যেটা হচ্ছে যে হ্যালো ইস মানে আপনার নামটা বসাতে হবে। হ্যালো ইস মনি, নাইস টু মিট ইউ। আমরা যে কোনো একটা অনুষ্ঠানে গেলে আমাদের নিজেকে ইন্ট্রোডিউস করি ফার্স্টে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ, যে হ্যালো ইটস মনি কিংবা হ্যালো ইটস মুসকান করে নাইস টু মিট ইউ। প্রথম কারোর সাথে পরিচিত হই সাধারণত এটা কিন্তু বলে থাকি। আর সেকেন্ড ওয়ান হচ্ছে যে আই এম অ্যান এক্সিকিউটিভ হতে পারে, আই এম অ্যান এক্সিকিউটিভ হতে পারে, সেটা হচ্ছে যে আই এম অ্যান অ্যাসোসিয়েট হতে পারে, আই এম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে, এটা হতে পারে 10 মিনিট স্কুল হতে পারে, এটা টেক ড্রিম স্কুল হতে পারে, হ্যাঁ, এটা টেক ড্রিম আইটি হতে পারে, হোয়াটএভার। যে কোনো প্রতিষ্ঠান হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আমি আসলে এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি, কিংবা এই প্রতিষ্ঠানের সিইও হিসেবে কাজ করছি, কিংবা এই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করছি। সো আরেকটা বিষয় হচ্ছে আই হেল্প পিপল, আমি মানুষকে সাহায্য করি, ইমপ্রুভ দেয়ার ক্যারিয়ার্স, আমি তাদেরকে সাহায্য করি তাদের ক্যারিয়ারে সাকসেসের জন্য। একটা জিনিস হতে পারে ইমপ্রুভ দেয়ার ট্রেনিং, ফাইন্ড বেটার জবস, আমি ভালো চাকরি পেতে তাদেরকে সাহায্য করি। আই হেল্প পিপল মানে থার্ড নাম্বার হচ্ছে আই হেল্প পিপল, ইমপ্রুভ দেয়ার ট্রেনিং হতে পারে, ফাইন্ড বেটার জবস হতে পারে, ইমপ্রুভ দেয়ার ক্যারিয়ার্স হতে পারে। সো হোয়াটএভার যাই হোক এই জিনিসটা মানে আমরা সাধারণত বসে কথা বলি। আর 4 নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আই এম কারেন্টলি ডুইং মাই মাস্টার্স প্রোগ্রাম এট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে কি আমি আসলে কোন প্রোগ্রামটা এখন করছি ওই প্রোগ্রামটা বসিয়ে দেবো, এবং সেই সাথে ইনস্টিটিউশন। তো যারা স্টুডেন্ট তারা সাধারণত এই প্রোগ্রামটা মানে যে এই ইয়ারটা লেসনটা আর কি বসিয়ে দেবো ইনস্টিটিউশনের নামে। আর 5 নাম্বারটা হচ্ছে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য মার্কেটিং ফিল্ড। আপনি এই ক্ষেত্রে বাইরের সাথে যখন কথা বলবেন সেই ক্ষেত্রে বলতে পারেন আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ডিজিটাল মার্কেটিং ফিল্ড বা লিড জেনারেশন ফিল্ড। আপনার এক্সপার্টিস এবং হচ্ছে এক্সপেরিয়েন্সটা এটা শেয়ার করবেন। 6 নাম্বারটা যেটা হচ্ছে যে ফান ফ্যাক্ট অ্যাবাউট মি ইজ দ্যাট, নিজের সম্পর্কে একটি মনে রাখার মতো মজার তথ্য বলুন। আপনি যার সাথে কথা বলেন অবশ্যই তাকে এমন একটা জিনিস বলবেন যে মজার মানে ফানি কোনো মজার বিষয় বলবেন যে সেটা পছন্দ করে। যে ফান ফ্যাক্ট অ্যাবাউট মি ইজ দ্যাট আই এম অ্যাফ্রাইড অফ চিকেনস, মানে মানুষের অনেক সময় ছোটবেলা থাকে না যে অনেক কিছু ভয় পায়, যে আমি আসলে মুরগি দেখে ভয় পাই বা আমি কুকুর দেখে ভয় পাই, মানে মানুষ কিন্তু সবই কিন্তু ছোটবেলাতে অনেক জিনিসগুলো দেখে ভয় পায়। সো এই জিনিসগুলো যখন আপনি এই জিনিসগুলো মানে আপনি যখন নতুন কারোর সাথে ইন্ট্রোডিউস হবেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি বলতে পারেন। আর এটা কিন্তু সবসময় কিন্তু আমাদের দরকার হয়, আমরা নতুন নতুন বায়ারের সাথে কথা বলি, নতুন নতুন প্রজেক্ট নিয়ে কথা বলি। তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের সাথে যখন আমরা নিজেদেরকে ফার্স্টে ইন্ট্রোডিউস করবো, দ্যাট মিনস কি তার কাছে তো আমাকে বা আমার কান্ট্রি সম্পর্কে বা আমার যে ভালো লাগা বা আমি আসলে কি করতে চাই তার সাথে তো আমাদের কানেক্ট হতে হবে। কানেক্ট হওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যার সাথে ফিল ফ্রি, মানে আপনি আপনার নিজস্ব ন্যাচারাল টোনে কথা বলবেন। ইটস নট লাইক দ্যাট যে রোবট টোন, আমি একটা জিনিস শিখিয়ে দিলাম বা একজন একটা জিনিস শিখিয়ে দিল সেটা আর কি তার সাথে তার সামনে প্রেজেন্ট করা। সো সামটাইমস ইউর মানে যে আপনার অ্যাকসেন্টটা যেটাই হোক, সেটা হোক আপনার এলাকার হোক আর যেটাই হোক, ইটস ন্যাচারাল, ন্যাচারাল ওয়েতে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন। এবং দেখবেন সে আপনার মানে যে আপনার অ্যাটিটিউডে অনেক বেশি বা ফ্লুয়েন্সিতে অনেক বেশি ইমপ্রেস হয়েছে, এবং সেই সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটা হাতে পাবেন। আর ইংলিশ স্পোকেন অনেক মজার একটা বিষয়। ইংলিশ স্পোকেন ক্ষেত্রে যে জিনিসটা দরকার হয় সেগুলো বেসিক মানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। দেখেন এখানে ফার্স্ট ওয়ানটা আমরা যেটা দেখি হ্যালো ইটস মনি নাইস টু মিট ইউ, তার মানে কি এটা কিন্তু একেবারে সিম্পল একটা সেন্টেন্স, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, একেবারে সিম্পল। ইটস মনি তার মানে কি হ্যালো, মানে সম্বোধনা হ্যালো ইটস মনি, আমি মনি, নাইস টু মিট ইউ। আমি মনি হচ্ছে যে মানে আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগে। তারপরে আমি কি দিয়েছি আই এম অ্যান এক্সিকিউটিভ, মানে আমি একজন এক্সিকিউটিভ বা আই এম অ্যান এক্সিকিউটিভ। সেক্ষেত্রে কি করতে পারে 10 মিনিট স্কুল মানে যে আই এম অ্যান এক্সিকিউটিভ টেক ড্রিম স্কুল, টেক মানে অ্যাড দিতে হবে, আমি এক্সিকিউটিভ অ্যাড, হ্যাঁ অ্যাড দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন, হ্যাঁ আচ্ছা
টেক ড্রিম স্কুল, আমি দিয়ে দিই টেক ড্রিম স্কুল। আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন ওই প্রতিষ্ঠানটা দিয়ে দিবেন, ঠিক আছে? কোন প্রতিষ্ঠানের আগে সাধারণত অ্যাড বসে, বুঝতে পেরেছেন? অ্যাড হচ্ছে প্রিপোজিশন, বুঝতে পেরেছেন? আচ্ছা আই হেল্প পিপল, আমি মানুষকে হেল্প করি, হচ্ছে ইমপ্রুভ দেয়ার ট্রেনিং, মানে আমি মানুষকে হেল্প করি যাতে করে তারা ট্রেনিং এ ভালো করে, দেয়ার ট্রেনিং, ট্রেনিং এ তারা যাতে ভালো করে, আমি এর জন্য আর কি ইয়ে করি। আই হেল্প পিপল ইমপ্রুভ দেয়ার ট্রেনিং। সো 4 নম্বর দেখেন কি আই হেল্প পিপল মানে আমি মানুষকে সাহায্য করি, এটা একেবারে সিম্পল সেন্টেন্স। আই হেল্প পিপল ইমপ্রুভ দেয়ার ট্রেনিং। সো আরেকটা বিষয় হচ্ছে আই এম কারেন্টলি ডুইং মাই মাস্টার্স প্রোগ্রাম। আচ্ছা আমি আসলে এখন মাস্টার্স প্রোগ্রাম করছি। অ্যাড এই দেখেন এই ইনস্টিটিউশনের নামে কিন্তু আমার কিন্তু অ্যাড আসছে, বুঝতে পেরেছেন? প্লেস কিন্তু ইনস্টিটিউশনের আগে কিন্তু অ্যাড বসে, বুঝে গেছে? হ্যাঁ স্যার এটা হচ্ছে প্রিপোজিশন। এই যে এম ইজ আর এই যে এম দেখছেন না, এম হচ্ছে এক্সিকিউটিভ। এ আই ও এ আই মানে যে চারটা ভাওয়েল আছে না, পাঁচটা হ্যাঁ স্যার ভাওয়েল আছে, পাঁচটা ভাওয়েল আছে, পাঁচটা ভাওয়েলের আগে কিন্তু এই যে অ্যাড বসে। আই হ্যাভ, আরেকটা বিষয় হচ্ছে 5 নাম্বার থেকে আই হ্যাভ মানে আমার কি, আই হ্যাভ আমার আছে 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন দা ডিজিটাল মার্কেটিং ফিল্ড। আমরা কি বলবো? ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং ফিল্ড। 6 নম্বরটা কি এ ফান ফ্যাক্ট অ্যাবাউট মি, মানে অ্যাবাউট মি কিন্তু একটা একটা যে ফ্রেজ ওয়ার্ড অ্যাবাউট মি। এ ফান ফ্যাক্ট অ্যাবাউট মি ইজ দ্যাট আই এম, মানে যে আই এর পরে সাধারণত সবসময় কিন্তু এম বসে, বুঝতে পেরেছেন? হ্যাঁ অ্যাফ্রাইড স্যার চিকেন, চিকেনস এর ফান ফ্যাক্ট অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে একটা মজার তথ্য হচ্ছে আমি চিকেন দেখতে খুব ভয় পাই। চিকেন সাধারণত ছোটবেলাতে দেখা যায় না যে, মানে যে মুরগি কিন্তু সাধারণত বাচ্চাদেরকে কিন্তু মানে অ্যাটাক করে, বুঝতে পেরেছেন? এই জিনিসটা কিন্তু বড় বয়সেও কিন্তু এই জিনিসগুলো থেকে যায়, কারণে সাধারণত দেখা যাচ্ছে যে এই মজার তথ্যগুলো সাধারণত আসে। সো এটা হচ্ছে আমাদের লেসন ছিল, এটা আমাদের 56 নম্বর লেসন আমাদের এটা ছিল।